আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার। স্যার কেমন আছেন? হ্যাঁ হ্যাঁ, তোমরা সবাই ভালো আছো? আলহামদুলিল্লাহ স্যার, আমরা সবাই ভালো আছি স্যার। আপনি কেমন আছেন স্যার? হ্যাঁ হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা অনেকজন দেখা যেতেছে 198 199 এত কেন? স্যার আপনার ওইখানে এত দেখাচ্ছে, স্যার মানে আমি দেখতেছি স্যার 119 জন। স্যার আমি দেখছি 156 জন। স্যার আমি স্যার, দেখছি 196 জন। 233 জন। খুব সম্ভব স্যার জুমে জুমেই প্রবলেম প্রবলেম হচ্ছে করছে স্যার। স্যার। মানে এর স্যার, আগের আমি তো 207 জন দেখতেছি। হ্যাঁ 260 জন হয়ে গেছে। স্যার আমি 207 জন দেখতেছি, এখন 8। স্যার এর আগের 300 ক্লাসে হয়ে যায় আমরা স্যার করতেই পারি নাই স্যার, অনেকে ঢুকতে পারতেছে না। স্যার এখনো সেম কাহিনী আসলে, মানে এখানে শো করতেছে অনেক বেশি, কিন্তু যে আসলে অনেকে ঢুকতেই পারে নাই স্যার এখনো ও ক্লাসে। তাই না? জি স্যার। মানে এর আগের Anyway, ক্লাসটাতে আমাদের সমস্যা হয়েছিল আর কি। এখন দেখা যাক স্যার। আগে মানে আজকেই জি স্যার, আজকে মানে আপনার আগের ক্লাসটাই, জাস্ট ইমিডিয়েট আগেরটা, ওইটাতেও সমস্যা হয়েছে। আচ্ছা, ঠিক আছে, আমরা ওই পুরনো পড়াতেই একটু কন্টিনিউ করি, ঠিক আছে? মানে লাস্ট ক্লাসের এটাই টপিকটা একটু করি, রিভিউ করি। দ্যাট ইজ লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম একটা জেনারিক স্কিম অফ এ মেজারমেন্ট সিস্টেম। তাহলে জেনারিক স্কিমে কি থাকে, যে এ মেজারেন্ট স্যার হলো, আপনি কি স্ক্রিন শেয়ার করছেন? হ্যাঁ তুমি দেখতেছো না? না স্যার। জি স্যার, আমি দেখতে পাচ্ছি। দেখা যাচ্ছে স্যার। স্যার আজকে তো জুমে স্যার অনেক সমস্যা করছে, আপনি কি ক্লাসটা টিমসে নেবেন? টিমসে নিব? স্যার আসলে টিমসের সমস্যাটা হচ্ছে যে টিমস একটু ল্যাগ করে, কিন্তু স্যার আজকে জুমের সমস্যাটা অনেক সিভিয়ার, অনেকে আসলে মানে ঢুকতে দেখা পারছে যায় যে না। অনেকে জয়েন করতেই পারছে না স্যার। ও তাই। স্যার আজকে স্যার টিমসেই নেন স্যার, আজকে ভালো হয় শুধু আজকের জন্য। ঠিক আছে, আমি দেখি টিমসে যাই। হ্যাঁ জি স্যার। ও আপনি নতুন নাম্বার দিয়ে ফোন দিচ্ছেন, আপনি এই নাম্বার তো আমার কাছে নাই। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন। ও আচ্ছা, যাই হোক, এটা বলতে আচ্ছা হ্যাঁ বলেন তো কি হয়েছে এটা। হ্যাঁ তাহলে এটা কি লিখে দিতে, চিঠি দিতে হবে না? ও তাই না, দেখালা। জি 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 জি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা তাহলে ওই যে হুমায়ুন সাহেবের একটা চিঠি দিয়েছিল, আপনার সাথে একটু কথা বলি। তাহলে হুমায়ুন সাহেবের চিঠিটা ওইটা তো আমরা ফরওয়ার্ড করতে পারি। ওনার পোস্টটা কি আমাদের না, মানে রেগুলার পোস্ট তো নাকি? মানে রেগুলার পোস্টের এগেইনস্টে তো উনি আমাদের এখানে আসেন আইআইটি তে। তাহলে আমরা এইভাবে লিখতে পারি না যে ওনার স্থলাভিষিক্ত আরেকজন দেওয়ার শর্তে আমরা ওনাকে করতে পারি, ফরওয়ার্ড করতে পারি, তাই না? মানে ডাইরেক্ট ফরওয়ার্ডে না লিখে একটা কন্ডিশন দিয়ে দিই যে ওনার পোস্টটা যাতে অন্য কোথাও না চলে যায়, আমাদের এখানে যাতে ওনার স্থলে কাউকে দেওয়া হয়, এইভাবে লিখে দিলে ঠিক আছে না? হুম। ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাহলে আপনার সাথে আমি ডিটেইলে কথা বলবো না, এই একটু যে ক্লাস নিচ্ছি তো। হ্যাঁ তাহলে পরে কথা বলবো না, বুঝছি, এটা তাহলে আরো কথা বলতে হবে আপনার সাথে। হ্যাঁ ঠিক আছে, ওকে ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ।
হ্যালো, এই তোমরা 100 জন চলে আসছো না? 100 101 বুঝতেছি না তো এটা ঠিক দেখাচ্ছে কিনা। স্যার 103 দেখায় স্যার। হ্যাঁ, স্যার 103 দেখাচ্ছে। স্যার এখন মনে 110 হয় হয়ে গেছে। স্যার 110 এখন। আমরা কি এইভাবে কাউন্টিং, এটা একটা মেজারমেন্ট না? এটা এক ধরনের মেজারমেন্ট, কিন্তু এটার জন্য তো এরকম মানে লেভেল 3 তার মনে পড়ার দরকার হয় না, তাই না? এটা বোধহয় ক্লাস 1 2 তে পড়লে 3 তে পড়লেই হয়। আচ্ছা, তাহলে আমাদের মেজারমেন্টটা কি? আমাদের মেজারমেন্টটা হলো গিয়ে যে স্কিমেটিক জেনারিক স্কিম অফ এ মেজারমেন্ট, দ্যাট ইজ আমাদের এখানে একটা মেজারেন্ট থাকবে। দেখতেছো স্ক্রিন দেখা যাচ্ছে? ইয়েস স্যার। হ্যাঁ, তাহলে আমাদের মেজারমেন্টে একটা মেজারেন্ট থাকবে, তা মেজারেন্ট দ্যাট ইজ অ্যান আননোন কোয়ান্টিটি। তারপরে একটা স্ট্যান্ডার্ড থাকবে, দ্যাট ইজ এ নোন কোয়ান্টিটি। হ্যাঁ, প্রথমে হলো গিয়ে মেজারেন্ট, হোয়াট ইজ টু বি মেজার্ড। আচ্ছা, তারপরে হলো গিয়ে স্ট্যান্ডার্ড, এগেইনস্ট হোয়াট দ্য মেজারেন্ট ইজ টু বি মেজার্ড। ঠিক আছে, তাহলে একটা মেজারেন্ট আননোন কোয়ান্টিটি যেটাকে আমরা মেজার করতে চাই with known quantity, that is called standard। এবং এই দুটোকে কম্পেয়ার করে আমরা বিভিন্ন প্রসেসের মাধ্যমে কম্পেয়ার করি, বিভিন্ন ইনস্ট্রুমেন্টেশন ইউজ করে, দ্যাট ইজ এ ব্ল্যাক বক্স প্রসেস অফ মেজারমেন্ট, দ্যাট ইজ এ ব্ল্যাক বক্স প্রসেস অফ মেজারমেন্ট, and the result is the numerical value of the measurement। তাহলে মেজারমেন্ট involves 3 things: measurement, standard and a black box। এই ব্ল্যাক বক্সটা আমরা জানবো, হ্যাঁ আমরা জানবো। তাহলে an unknown quantity called measurement is compared with a known quantity called a standard, and the resultant value obtained from the comparison is called the measurement। আচ্ছা, গত ক্লাসে আমরা এই মেজারমেন্টের সাথে আরেকটা জিনিস ট্যাগ করেছিলাম, ক্যালিব্রেশন। হ্যাঁ, ক্যালিব্রেশন। জাস্ট ফর 1 মিনিট, হ্যাঁ 1 মিনিট, তোমরা কি একটু কেউ বলতে পারবা যে ডিফারেন্স বিটুইন এ টিপিক্যাল মেজারমেন্ট অ্যান্ড ক্যালিব্রেশন? একজন একটু বলো তো। স্যার টিপিক্যাল মেজারমেন্টে আমরা হচ্ছে স্যার ওই মেজারেন্টের সাথে ওই কম্পেয়ার করি আর কি, কিন্তু হচ্ছে স্যার ক্যালিব্রেশনের ক্ষেত্রে তার প্রসেস অফ কম্প্যারিজনকেই আমরা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড কোয়ান্টিটির সাপেক্ষে মেজার করি। রাইট, হ্যাঁ রাইট রাইট, আই এগ্রি উইথ ইউ। তাহলে টিপিক্যাল মেজারমেন্টে আমরা একটা ক্যালিব্রেটেড স্ট্যান্ডার্ড দিয়ে কম্পেয়ার করে কোনো একটা অবজেক্টের বা কোনো একটা ফেনোমেনা, কোনো একটা ফিজিক্যাল থিং, সেটা কোনো একটা ফিজিক্যাল প্রসেসের মেজারমেন্ট করি আর কি। তাহলে ক্যালিব্রেটেড স্ট্যান্ডার্ড দিয়ে, ঠিক আছে? মানে টিপিক্যাল মেজারমেন্ট কিন্তু আমরা একটা ক্যালিব্রেটেড স্ট্যান্ডার্ড দিয়ে করব। আর ক্যালিব্রেশন হলো গিয়ে যে আমরা টিপিক্যাল মেজারমেন্টে যে ক্যালিব্রেটেড স্ট্যান্ডার্ড ইউজ করব, সেই ক্যালিব্রেটেড স্ট্যান্ডার্ড কতটা ক্যালিব্রেটেড, মানে কতটা ঠিক আছে, সেটি হলো ক্যালিব্রেশন। তাহলে টিপিক্যাল মেজারমেন্টে এই যে এই জায়গাটা স্ট্যান্ডার্ডটা, এটা হলো ক্যালিব্রেটেড স্ট্যান্ডার্ড, আর এখানে হলো আমাদের আননোন মেজারেন্ট, এটা হলো টিপিক্যাল মেজারমেন্ট। আর ক্যালিব্রেশন হলো গিয়ে আমার এই পাশে থাকবে হলো গিয়ে এই কোয়ান্টিটিতে, এটাতে থাকবে হলো গিয়ে আমরা ইনস্ট্রুমেন্টেশন অর প্রসেস টু বি ক্যালিব্রেটেড।
হ্যাঁ, টু বি, এই পাঁচটা থাকবে টু বি ক্যালিব্রেটেড, ইকুইপমেন্ট, ইনস্ট্রুমেন্ট অর দ্য প্রসেস। আর এখানে থাকবে হলো কি একটা, এখানে থাকবে হলো কি একটা স্ট্যান্ডার্ড। দেন আমরা এই দুটো কম্পেয়ার করে আমরা আমাদের ক্যালিব্রেশনটা ঠিক করব। হ্যাঁ, দ্যাট প্রসেস, দ্য রেজাল্টেন্ট অফ দ্যাট প্রসেস ইজ কল্ড ক্যালিব্রেশন, নট আমরা একটা ইনস্ট্রুমেন্টকে আমরা ক্যালিব্রেট করব কোন একটা স্ট্যান্ডার্ড দিয়ে, এবং এটা রেজাল্টটা হবে ক্যালিব্রেশন, নট মেজারমেন্ট। ঠিক আছে? আর তোমাদের লাস্ট ক্লাসে আমি আরেকটা কথা বলেছিলাম, সেটা হলো কি যে অ্যাজ এ মেজারমেন্ট ইঞ্জিনিয়ার, whenever you are going to measure something using, you should ask is what. ক্যালিব্রেশন করা হয়েছে কিনা বা ওটার ডাটাটা। প্রথমে হলো গিয়ে যে তুমি তুমি যে একজন মেজারমেন্ট ইঞ্জিনিয়ার, তুমি যে একজন এডুকেটেড ইঞ্জিনিয়ার, এটার প্রমাণ হলো গিয়ে বিফোর ইউজিং এনি মেজারিং ইনস্ট্রুমেন্ট ইউ হ্যাভ টু চেক। আমরা পরবর্তী কিছু স্লাইডে দেখবো, বিকজ উইথ টাইম এই মেজারিং ইনস্ট্রুমেন্ট গুলোর ক্যালিব্রেশনটা বিভিন্ন রকমের মানে এরর দেয়। হ্যাঁ, অফসেটিং এরর, বিভিন্ন ধরনের এরর দেয়। কাজে আমাদেরকে প্রথমে নিশ্চিত হতে হবে যে আমার ইনস্ট্রুমেন্টটা ক্যালিব্রেটেড ইনস্ট্রুমেন্ট। আচ্ছা, ইফ নট, তাহলে কি আমরা ইনস্ট্রুমেন্টটা ফেলে দিব? ধরো আমরা একটা নিলাম, একটা থার্মোমিটার নিলাম, এবং থার্মোমিটারটা ক্যালিব্রেটেড কিনা আমরা জানি না, তাহলে কি আমরা থার্মোমিটারটা ফেলে দিব? ফেলে দিব থার্মোমিটার? না স্যার। হ্যাঁ, তাহলে কি করব? স্যার একটু ক্যালিব্রেট করে নিব, যে ভ্যালু আছে তার সাথে স্যার কতটা প্লাস হবে বা কতটা মাইনাস হবে স্যার সেটা ঠিক করে নিব। করব হলো গিয়ে যে আমরা মানে কি যে আমরা আরো এখনো নাই, কিন্তু সাউন্ড ইউজ করে আমরা সেই ইকুইপমেন্টটা, যেটা থার্মোমিটারটা আমি ক্যালিব্রেট করবো কিভাবে? থার্মোমিটারটা ক্যালিব্রেট করবো হলো কি আমরা পানি গরম করব। পানি গরম করবো কতটুকু? যখন ওয়াটার বয়েল করা শুরু করবে। হ্যাঁ, ওয়াটার বয়েল করা শুরু করবে, তাহলে বয়েলিং ওয়াটারে আমি যখন আমার থার্মোমিটারটা ধরবো, তখন ইট শুড শো মি হোয়াট? 100 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে? তাহলে আমি একটা পয়েন্ট ক্যালিব্রেট করে ফেললাম। তারপরে আমি করব কি, ফ্রিজ থেকে বরফ বের করব। বরফ বের করে বরফের মধ্যে থার্মোমিটারটা ধরবো। ইট শুড শো 0 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে? তাহলে দুটো পয়েন্ট ক্যালিব্রেশন হয়ে গেল। থার্ড হলো গিয়ে যে আমার রুমে ধরো যদি অন্য একটা রুম টেম্পারেচার গেজ থাকে, যেখানে দেখাচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস, তাহলে আমি থার্মোমিটারটাকে অনেকক্ষণ রেখে দিব, কিছুক্ষণ রেখে দিব, 5, 10, 15 মিনিট, আধা ঘন্টা রেখে দিব, এবং থার্মোমিটারটা যদি সেই রুম টেম্পারেচারটা দেখায়, মানে ইকুইলিব্রিয়ামে চলে আসে, তাহলে 3টা পয়েন্ট ক্যালিব্রেটেড হয়ে গেল। দ্যাট ইজ মাই থার্মোমিটার ইজ ক্যালিব্রেটেড। ঠিক আছে? আচ্ছা, প্রেসার গেজ ক্যালিব্রেশন। তুমি একটা প্রেসার গেজ ক্যালিব্রেট কিভাবে করবা, সেটারও আমাদের থিওরিটিক্যাল প্রসেস। ঠিক আছে? আমরা এগুলো আস্তে আস্তে দেখবো যে আমার মানে যদি ক্যালিব্রেটেড ইনস্ট্রুমেন্ট না থাকে, তাহলে হাউ ক্যান আই ক্যালিব্রেট মাই ইকুইপমেন্ট ফর ফার্দার ইউজ। আচ্ছা, আমি তোমাদের কিন্তু মানে আরাফাত স্যার পড়াবেন হলো গিয়ে মেজারমেন্ট বেসিক্স, তারপরে ইনস্ট্রুমেন্টেশন, এগুলো। হ্যাঁ, আর আমি তোমাদের দেখাবো হলো গিয়ে অ্যাপ্লাইড মেজারমেন্ট গুলো। সো মানে আমি কিন্তু মানে আমার পড়াগুলো একটু মানে আরাফাত স্যারের পড়ার ফলো আপ হওয়ার কথা। হ্যাঁ, মানে আরাফাত স্যার আগে কভার করে আসবেন, তারপর আমি ফলো আপে যাব। একটু কাবু আসলে তারপরে আমি একটু ফাস্টার যেতে পারবো। হ্যাঁ, সো আই উইল রাদার গো স্লো। আরাফাত
স্যার আস্তে আস্তে কিছু জিনিস কভার করবেন, একেবারে বেসিক জিনিস, তারপরে আমি এই তোমাদের একটু ফাস্টার আমি যেতে পারবো আর কি। আচ্ছা, এসেনশিয়াল এলিমেন্টস অফ এ মেজারিং ইনস্ট্রুমেন্ট। হ্যাঁ, মেজারিং ইনস্ট্রুমেন্ট। তাহলে এসেনশিয়াল তোমার এই যে তোমার একটা মেজারেন্ট থাকবে, মেজারেন্টের আরেকটা নাম হলো গিয়ে, আমি সেখানে লিখেছিলাম কিন্তু বলা হয় নাই, স্টিমুলাস। মেজারেন্টের আরেকটা নাম হলো স্টিমুলাস। এবং সেন্সর থাকবে, সেন্সর অর ট্রান্সডিউসার, দেন সিগন্যাল কন্ডিশনার, and then indicator, recorder, processor or controller. এখানে একটা জিনিস দেখো, মানে খুব ছোট করে দেখানো আছে কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, ক্যালিব্রেশন ইনপুট। হ্যাঁ, ক্যালিব্রেশন ইজ এ মাস্ট। যে কোনো জিনিসে তোমার এই সেন্সরটা ঠিকমতো সেন্স করতেছে কিনা বা এই পুরো প্রসেসটাই ক্যালিব্রেট করতে হবে, পুরো প্রসেসটাই। ক্যালিব্রেশন ইজ এ মাস্ট। হ্যাঁ, ক্যালিব্রেশন ইজ এ মাস্ট। তাহলে a measurement system consists of a stimulus, বিভিন্ন রকমের স্টিমুলাস হতে পারে। আমরা এই নেক্সট স্লাইডে দেখবো এই স্টিমুলাস কি কি টাইপের হতে পারে, এবং এই স্টিমুলাস গুলো আইডেন্টিফাই করা হলো প্রথম কাজ আর কি, যে কি ধরনের স্টিমুলাস আমরা মেজার করব। স্টিমুলাস হলো গিয়ে সাম এনার্জি ফেনোমেনা, হ্যাঁ, সাম ফেনোমেনা which contains energy, which demonstrates energy, ঠিক আছে। স্টিমুলাস হলো গিয়ে সাম ফেনোমেনন which demonstrates energy, মানে কিছু এনার্জি থাকবে এটাতে, ফিজিক্যাল ফেনোমেনা স্টিমুলাস। এই স্টিমুলাসটা প্রপারলি আইডেন্টিফাই করতে পারলে we can use proper sensor or transducer. আচ্ছা, তারপরে একটা এই যে সেন্সর অর ট্রান্সডিউসার অর ডিটেক্টর, ডিটেক্টর স্টেজ। হ্যাঁ, এই ডিটেক্টর স্টেজ। তারপর একটা ইন্টারমিডিয়েট সিগন্যাল কন্ডিশনিং স্টেজ, অ্যান্ড দেন অ্যান ইন্ডিকেটর স্টেজ। মানে ইন্ডিকেটর স্টেজ মানে হলো গিয়ে তোমার মেজারমেন্টটা সে দেখাবে, হ্যাঁ, ইন্ডিকেট করবে মেজারমেন্টটা, অথবা মেজারমেন্টটা সে রেকর্ড করে রাখবে, অথবা মেজারমেন্টটা সে একটা প্রসেসে দিয়ে দিবে, ঠিক আছে, অথবা মেজারমেন্ট দিয়ে সে কিছু একটা কন্ট্রোল করবে। এই হলো কি একটা মেজারিং ইনস্ট্রুমেন্টের বিভিন্ন স্টেজ। যেমন আমরা খুব সিম্পল বাট ভেরি ওয়াইডলি ইউজড একটা মেজারিং ইনস্ট্রুমেন্ট, that is pressure gauge, and this is called a Bourdon tube pressure gauge. এই Bourdon tube pressure gauge-টা যদি আমরা দেখি তাহলে এটার এই যে এই জিনিসগুলো, এসেনশিয়াল এলিমেন্টস গুলো আমরা কিভাবে আইডেন্টিফাই করতে পারি। হ্যাঁ, কিভাবে আইডেন্টিফাই করতে পারি, তাহলে প্রথমে হলো গিয়ে মেজারেন্ট বা স্টিমুলাস। মেজারমেন্ট বা মেজারেন্ট বা স্টিমুলাস, এটা হলো কি প্রেসার এনার্জি। প্রেসার কিন্তু এক ধরনের এনার্জি আমরা জানি, তাই তো। প্রেসার, ভেলোসিটি বা কোনো একটা সার্টেন ডেটাম থেকে কোনো একটা হাইটে থাকা পটেনশিয়াল এনার্জি, এগুলো হলো গিয়ে এনার্জি। তা প্রেসার এক ধরনের স্টিমুলাস। হ্যাঁ, প্রেসার এক ধরনের স্টিমুলাস। তাহলে এখানে আমরা এই স্টিমুলাস হিসেবে পাবো প্রেসার, কোনো একটা সিস্টেমের প্রেসার। স্টিমুলাস, আমার হাতের লেখা খুব খারাপ না, স্টিমুলাস। তাহলে এই প্রেসারটা পাবো। তাহলে এটা হলো মেজারেন্ট। মানে কি মেজার করবো আমরা, একটা প্রসেসের বা একটা সিস্টেমের বা কোনো একটা ফিজিক্যাল
ফেনোমেনার প্রেশার মেজার করব, প্রেশার মেজার করব, দ্যাট ইজ আওয়ার স্টিমুলাস অথবা আওয়ার মেজারেন্ট ইজ দি প্রেশার। তারপরে কি সেন্সর অর ট্রান্সডিউসার। তাহলে সেন্সর অর ট্রান্সডিউসার হলো গিয়ে এই যে এই বোর্ডন টিউবটা, এই যে বোর্ডন টিউবটা, এই যে এই টিউবটা, হ্যাঁ, এই টিউবটা হলো গিয়ে সেন্সর অর ট্রান্সডিউসার। সেন্সর অর ট্রান্সডিউসারটা আমি আগের ইয়েতে ডিফাইন করি নাই। সেন্সর অর ট্রান্সডিউসারটা হলো গিয়ে যে হুইচ সেন্সেস দ্যাট স্টিমুলাস, হ্যাঁ, সেন্সেস দ্য স্টিমুলাস, সেন্সেস এক্সক্লুসিভলি দ্যাট স্টিমুলাস, হ্যাঁ, এক্সক্লুসিভলি দ্যাট স্টিমুলাস। তাহলে এই বোর্ডন টিউব, এই টিউবটা এক্সক্লুসিভলি এই প্রেসারটা সেন্স করে এবং এই প্রেসারটা ইকুইভ্যালেন্ট সে আরেকটা স্টিমুলাস প্রোভাইড করে। মানে সেন্সর অর ট্রান্সডিউসার করে কি এক ধরনের স্টিমুলাস সেন্স করে ওইটার করসপন্ডিং আরেক ধরনের স্টিমুলাসটা সে আউটপুট হিসেবে দেয়, যেটা মানে আমরা আমাদের জন্য মেজার করাটা সহজ হয়। আমরা একটা এই যে এখানে একটা এক্সাম্পল দেখি, যেমন এই যে বোর্ডন টিউবটা হলো গিয়ে এখানে তোমার সেন্সর ও ট্রান্সডিউসার। সে কি করতেছে, এই প্রেসারটা নিচ্ছে, নিয়ে সে এটাকে শো করতেছে হলো গিয়ে ডিফরমেশন দিয়ে, ডিফরমেশন, হ্যাঁ, সে প্রেসার নিয়ে ডিফর্ম হয়ে যাচ্ছে এবং এই ডিফরমেশনটা ইজ প্রপোর্শনাল টু দ্য অ্যাপ্লাইড প্রেসার। মানে তুমি প্রেসার যত বাড়াবা ডিফরমেশন তত বাড়বে, প্রেসার যত কমাবা ডিফরমেশন তত কমবে। এই ফিচারটা ইম্পর্টেন্ট, হ্যাঁ, এই দ্য রিলেশন শুড বি প্রপোর্শনাল, হ্যাঁ, দ্য রিলেশনশিপ শুড বি প্রপোর্শনাল। এই বোর্ডন টিউবটা তুমি যদি এমনি নর্মাল অবস্থায় কাটো, মানে উইদাউট অ্যাপ্লাইং প্রেসার, তাহলে বোর্ডন টিউবের এই ক্রস সেকশনটা হলো গিয়ে এরকম ইলিপ্টিক, হ্যাঁ, বোর্ডন টিউবের ক্রস সেকশনটা হলো এরকম ইলিপ্টিক। যখনই এটার মধ্যে প্রেসার অ্যাপ্লাই করা হয়, তখন এই উইথ প্রেসার it tends to become circular. And when the pressure removed, it again goes back to the elliptic form. That is, এটা কতটুকু সার্কুলারের কাছাকাছি যাচ্ছে সেটার উপরে প্রেসারের ম্যাগনিটিউডটা ডিপেন্ড করে। The higher the pressure, the closer the cross section goes to the circular shape. The higher the pressure, the closer the cross section of the Bourdon tube to the circular shape. মানে যত হায়ার প্রেসার হবে বোর্ডন টিউবের ক্রস সেকশনটা তত বেশি সার্কুলার হবে, যত লো প্রেসার হবে তত কম সার্কুলার হবে। একেবারে প্রেসার না থাকলে ইট উইল, মানে জিরো প্রেসারে, এরকম যদি জিরো প্রেসার হয় তাহলে এটা 0, আর এটা ধরো 100, তাহলে একদম জিরো প্রেসারে ইট ইজ অফ ইলিপ্টিক ক্রস সেকশন। ঠিক আছে, তাহলে এটা হলো সেন্সর ট্রান্সডিউসারের কাজ। তাহলে ইট রিসিভস স্টিমুলাস অফ ওয়ান ফর্ম and convert the stimulus into another convenient form which can be measured using a suitable instrument. তাহলে সেন্সর বা ট্রান্সডিউসার হলো গিয়ে একটা ফর্মে স্টিমুলাসটা মেজার করবে এবং সেটাকে কনভার্ট করবে একটা কনভিনিয়েন্ট ফর্মে, যেটা পরবর্তীতে মেজার করা যাবে। এখানে একটা ছোট্ট ডিফারেন্স তোমাদেরকে বলে রাখি, সেন্সর এবং ট্রান্সডিউসার
ট্রান্সডিউসার, হ্যাঁ। সেন্সর সাধারণত যে কোনো স্টিমুলাসকে ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করে, হ্যাঁ, ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করে। সেন্সর আমরা সেগুলোকেই বলি, মানে সেই ডিটেক্টরগুলোকেই আমরা সেন্সর বলি, যেগুলো সাধারণত যে কোনো স্টিমুলাস পায়, প্রেসার স্টিমুলাস, টেম্পারেচার স্টিমুলাস, হ্যাঁ, ভেলোসিটি, অ্যাক্সেলারেশন, যে কোনো স্টিমুলাস যাই আমরা মেজার করতে যাই না কেন, সেটার করেসপন্ডিং সে একটা ইলেকট্রিক্যাল ভোল্টেজ আউটপুট দেয়। ইলেকট্রিক্যাল ভোল্টেজ অথবা ইলেকট্রিক্যাল কারেন্ট অথবা ইলেকট্রিক্যাল ফ্লাক্স, মানে ইলেকট্রিক্যাল কোয়ান্টিটি, দ্যাট ইজ কল্ড এ সেন্সর। আর ট্রান্সডিউসার হলো যে কোনো ধরনের স্টিমুলাসকে যে কোনো অন্য ধরনের স্টিমুলাসে কনভার্ট করে। মানে ট্রান্সডিউসার হলো কি একটা জেনেরিক কনভার্টার। ট্রান্সডিউসার হলো কি একটা জেনেরিক কনভার্টার, মানে ট্রান্সডিউসার ক্যান কনভার্ট অ্যান স্টিমুলাস টু এনি আদার ফর্ম। আর সেন্সর হলো কি একটা স্টিমুলাসকে সাধারণত ইলেকট্রিক্যাল কোয়ান্টিটিতে কনভার্ট করে। ঠিক আছে? আচ্ছা, এবার বলো তো তাহলে এই যে বোর্ডন টিউব, সে করতেছে কি প্রেসার স্টিমুলাসটাকে ডিফরমেশনে কনভার্ট করতেছে। এটা কি সেন্সর না ট্রান্সডিউসার? ট্রান্সডিউসার। হ্যাঁ, ট্রান্সডিউসার, ভেরি গুড, ট্রান্সডিউসার। তাহলে এখানে সেন্সর হতে পারে, ট্রান্সডিউসার। আচ্ছা, সেন্সর কি অল সেন্সরস আর ট্রান্সডিউসার্স নাকি অল ট্রান্সডিউসার্স আর সেন্সরস? All sensors are transducers. All sensors are transducers. Yes, the sensors are a special class of Transducer. ট্রান্সডিউসার। হ্যাঁ, তাহলে এই যে তোমার এই সেন্সিং অর ট্রান্সডিউসিং স্টেজ, মানে একটা স্টিমুলাসকে সে সেন্স করে কনভার্ট করে অন্য একটা কনভিনিয়েন্ট ফর্ম অফ দি স্টিমুলাসে, হ্যাঁ, স্টিমুলাসে। ইন মোস্ট কেসেস এই স্টিমুলাসটা, এই কনভার্সন ভ্যালু যেটা, এই কনভার্সন ভ্যালুটা থাকে ভেরি লো, হ্যাঁ, লো ম্যাগনিটিউড। ঠিক আছে? এই সেন্সর বা ট্রান্সডিউসার যে কনভার্সন ভ্যালুটা প্রোভাইড করে, এই আউটপুট ভ্যালুটা, এই আউটপুটটা হয় হলো কি অফ লো ম্যাগনিটিউড। ঠিক আছে? তারপরে থাকে হলো কি উইথ নয়েজ ইন্টারফারেন্স, হ্যাঁ। তারপর অনেক সময় নিডস ফার্দার কনভার্সন, তাহলে এই যে লো ম্যাগনিটিউড, তারপরে ধরো বিভিন্ন ধরনের নয়েজ, মানে ইলেকট্রোম্যাগনেটিক অর আদার নয়েজ ইন্টারফারেন্স, হ্যাঁ, অথবা অন্য ধরনের ফার্দার কনভার্সন যে এই যে দরকার হয়, এই জিনিসগুলোকে বলা হয় হলো গিয়ে সিগন্যাল কন্ডিশনিং। হ্যাঁ, সিগন্যাল কন্ডিশনিং। তাহলে সিগন্যাল কন্ডিশনিং কি করে? সিগন্যাল কন্ডিশনিং করে হলো গিয়ে এই লো ম্যাগনিটিউড সিগন্যাল, মানে আউটপুট সিগন্যাল from the low magnitude output signal from the sensor or transducer are magnified. Noise, মানে electromagnetic or other type of noise interference is removed, that is filtered, and some conversion, that is analog to digital or digital to analog, or তোমার AM to FM, মানে তোমার অ্যামপ্লিটিউড মডুলেশন টু ফ্রিকোয়েন্সি মডুলেশন টু অ্যামপ্লিটিউড মাল্টিপ্লেক্সিং অর ডিমাল্টিপ্লেক্সিং, এই ধরনের কিছু কনভার্সন দরকার হয়। এটাকে বলা হয় সিগন্যাল কন্ডিশনিং। তাহলে এই যে সিগন্যাল কন্ডিশনিং, তাহলে সিগন্যাল কন্ডিশনিং এ কি হচ্ছে? সিগন্যাল কন্ডিশনিং হচ্ছে এক অ্যামপ্লিফিকেশন, দুই ফিল্টারিং, হ্যাঁ, বা ডিনয়েজিং, তিন কনভার্সন। ঠিক আছে? ধরো তুমি তোমার এই মেজার্ড টেম্পারেচার বা মেজার্ড প্রেসার যদি তুমি একটা কম্পিউটারে দিতে চাও, অথবা কোনো একটা
মাইক্রো কন্ট্রোলার দিয়ে ইনপুট দিতে চাও, কোনো একটা সিস্টেমে প্রসেস দিতে চাও, যে প্রসেসটা হলো ডিজিটাল সিস্টেম, তাহলে কিন্তু তোমার এই মেজারিং এই ভ্যালুটাকে তোমার ডিজিটালে কনভার্ট করতে হবে। কারণ হলো গিয়ে আনটিল নাও এই মানে এই সেন্সরের আউটপুট গুলো, সেন্সর কিন্তু মোস্ট সেন্সর আর অ্যানালগ সেন্সর, হ্যাঁ, অ্যানালগ সেন্সর। কিন্তু কম্পিউটার বা ডিসিশন মেকিং যে প্রোগ্রামগুলো, এই যে সফটওয়্যারগুলো, এগুলো হলো ডিজিটাল সিস্টেম, তাই না? ডিজিটাল সিস্টেম। তা তোমার মেজার ভ্যালু যদি তুমি কম্পিউটারে ইনপুট দিতে চাও, তাহলে ইউ নিড কনভার্সন, হ্যাঁ, অ্যানালগ টু ডিজিটাল কনভার্সন, দ্যাট ইজ ইউ নিড এডিসি, অথবা এটাকে বলে এডি কনভার্টার, অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার। ঠিক আছে, এই যে এই জিনিসগুলোর কম্বাইন গিয়ে সিগন্যাল কন্ডিশনিং। তাহলে সিগন্যাল কন্ডিশনিং যদিও মানে এক কথায় বলা যায় সিগন্যাল কন্ডিশনিং, কিন্তু এই সিগন্যাল কন্ডিশনিং এ অনেকগুলো ব্যাপার রয়ে গেছে, অ্যামপ্লিফিকেশন, ফিল্টারিং অ্যান্ড ডিফারেন্ট টাইপস অফ কনভার্সন। তাহলে এখানে ট্রান্সডিউসার কি করতেছে, প্রেসারটাকে কনভার্ট করতেছে সে তার ডিফরমেশনে, হ্যাঁ, ডিফরমেশনে। কিন্তু এই ডিফরমেশনটা খুব অল্প হয়, মানে ফর এ সার্টেন প্রেসার চেঞ্জ ডিফরমেশনটা খুব অল্প হয়। সো এগেইন ইট নিডস সিগন্যাল কন্ডিশনিং। সিগন্যাল কন্ডিশনিং মিনস অ্যামপ্লিফিকেশন। তাহলে অ্যামপ্লিফিকেশনটা এখানে কিভাবে করা হচ্ছে? করা হচ্ছিল এখানে এই যে তোমার হ্যাঁ, র্যাক এন্ড পিনিয়ন দিয়ে তোমার এই যে এইটার যে মুভমেন্টটা, এইটার মুভমেন্টটা এখানে হলো গিয়ে বড় বড় তোমার টিথ আছে, বড় বড় টিথ আছে, আর এই যে এই পিনিয়নে খুব ছোট 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 টিথ আছে, হ্যাঁ। তাহলে তোমার এই টিথের চেয়ে এখানে নাম্বার অফ টিথ অনেক বেশি। তাহলে এইটা অল্প একটু মুভমেন্টের জন্য এটা কেমন ঘুরবে, অনেক ঘুরবে না? জি স্যার। N1 by N2, N হলো আর কিছু টিথ নাম দিয়ে নাকি N1 দিয়ে টিথ, তাহলে আরপিএম কি দিয়ে? মানে এরকম না, N1 T1 equals to N2 T2, তাই না? ও না না না, তোমরা তো এই শিখিনি তো স্যার আমরা এখনো স্যার। ও না, তোমরা এই টার্মে জানবা আর কি, হ্যাঁ, সরি আই এম গিয়ারিং মানে মেকানিক্স অফ মেশিনারি, হ্যাঁ, এই টার্মে না তোমাদের? জি স্যার। হ্যাঁ, মেকানিক্স অফ মেশিনারি তোমাদের এই টার্মে। আচ্ছা, যাই হোক, গিয়ারের মানে দুটো গিয়ারের নাম্বার অফ টিথ, মানে যেই গিয়ারের নাম্বার অফ টিথ বেশি হয় সেই গিয়ারটা বেশি স্পিডে চলে, হ্যাঁ, আর যেই গিয়ারটা নাম্বার অফ টিথ কম হয় সেই গিয়ারটা কম স্পিডে চলে, মানে ফর সেম লিনিয়ার মুভমেন্ট। বুঝছো? এটা ঠিক আছে, এটা পরে তোমরা এই টার্মে শিখে ফেলবা, অল্প কয়েকদিনের মধ্যে শিখে ফেলবা, হ্যাঁ। তাহলে এখানে ওই টিথের কম বেশি আছে আর কি। তো এটাতে এই যে এটাতে তোমার এই যে এই লম্বা এটাতে টিথ কম আছে, হ্যাঁ। আর এই ছোট্ট গোল পিনিয়নটাতে এটাতে নাম্বার অফ টিথ মানে দাঁতের সংখ্যা অনেক বেশি। তো এইটা অল্প একটু মুভ করলে এটা অনেক বেশি মুভ করে, দ্যাট ইজ অ্যামপ্লিফিকেশন ইজ বিং ডান হিয়ার। হ্যাঁ, এটা হলো সিগন্যাল কন্ডিশনিং। আর তারপর থাকলো কি, তারপর থাকলো হলো কি ইন্ডিকেটর, রেকর্ডার, প্রসেসর আর কন্ট্রোলার। এখানে এই যে ইন্ডিকেটর, হ্যাঁ, এই যে নিডেলটা এবং এই স্কেলটা দিয়ে হলো গিয়ে ইন্ডিকেশন হচ্ছে। তাহলে আমরা এখানে প্রথমে হলো গিয়ে মেজারেন্ট অর স্টিমুলাস, তারপর হলো এই যে সেন্সরটা হলো বোর্ডন টিউব, হ্যাঁ, সেন্সরটা হলো বোর্ডন টিউব, স্টিমুলাস, সেন্সরটা হলো বোর্ডন টিউব, সিগন্যাল কন্ডিশনার হলো গিয়ে এই গিয়ার টিথ, আর ইন্ডিকেটর হলো গিয়ে নিডল অ্যান্ড স্কেল। ওকে, এখানে কি নয়েজ রিডাকশনের কিছু হচ্ছে? নয়েজ রিডাকশনের কিছু নাই। আই অ্যাপ্রিশিয়েট, ভেরি গুড। এখানে নয়েজ রিডাকশনের কিছু রাখা হয় নাই আর কি, হ্যাঁ। এখানে প্রেসারটা ঢুকতেছে, নয়েজ রিডাকশনটা এখানে নাই।
যদি প্রেসারের সাথে নয়েজ সিগন্যাল আসে তাহলে এখানে কিছু এরর আসবে আর কি। হ্যাঁ, এখানে এই আনফরচুনেটলি এখানে নয়েজ রিডাকশনের কিছু নাই। স্যার অ্যানালগ প্রসেসে কি নয়েজ কখনো থাকতে পারে? অ্যানালগ প্রসেসে যে কোনো মেজারমেন্টে ফিজিক্যাল সিস্টেমে নয়েজ কি, প্রথমে তোমাকে বুঝতে হবে নয়েজ কি। হ্যাঁ, নয়েজ হলো গিয়ে এনি, আচ্ছা নয়েজটা কি, এটা ইম্পর্টেন্ট মেজারমেন্টে। হ্যাঁ, নয়েজ কি, হোয়াট ইজ নয়েজ? এনি আনওয়ান্টেড স্টিমুলাস, এনি আনওয়ান্টেড স্টিমুলাস মানে এনি আনওয়ান্টেড থিং। হ্যাঁ, তুমি জাপানিজ ল্যাঙ্গুয়েজ বোঝো না, তোমার সামনে কেউ এসে জাপানিজ ল্যাঙ্গুয়েজে কথা বলতেছে, তোমার কাছে কিন্তু এটা নয়েজ মনে হবে। হ্যাঁ, কিন্তু আসলে কি ওটা নয়েজ? নয়েজ না। তুমি একজন জাপানিজের সামনে গিয়ে বাংলায় কথা বলা শুরু করবা, তার কাছে ওটা নয়েজ মনে হবে। হ্যাঁ, কারণ তার কাছে এটা আনওয়ান্টেড, সে এটা জানে না। হ্যাঁ, মানে নট ডিজায়ার্ড। তাহলে এই প্রেসার সিগন্যালের মধ্যে তুমি প্রেসার সিগন্যাল নিচ্ছ, এই প্রেসার সিগন্যালের মধ্যে যদি কিছু টেম্পারেচার অথবা ভোল্টেজ স্পাইকস চলে আসে তাহলে দ্যাট ইজ নয়েজ। আমি প্রেসার সিগন্যাল নিব, একদম পিওর প্রেসার সিগন্যাল নিব, তো এই পিওর প্রেসার সিগন্যালের মধ্যে কিছু ভোল্টেজ স্পাইক চলে আসতেছে, তাহলে কিন্তু এটা নয়েজ হয়ে গেল। মানে ইন এনি আনডিজায়ার্ড স্টিমুলাস, আমি প্রেসার মাপতে যাচ্ছি কিন্তু প্রেসারের সাথে আমার টেম্পারেচার চলে আসতেছে, প্রেসারের সাথে আমার স্পাইক চলে আসতেছে। হ্যাঁ, তাহলে সেটাই হলো গিয়ে তোমার নয়েজ। তাহলে আমার মনে হয় আজকে আমরা এই যে আচ্ছা আরেকটা দিয়ে শেষ করব। তাহলে আমরা দেখলাম এই জিনিসটা, আরেকটা দেখি, আরেকটা এটা দেখে শেষ করে দিই, ঠিক আছে? আরেকটা দেখবো। স্যার আজান দিয়ে দিছে স্যার। এই যে এটা দেখে শেষ করে, এই যে এটা দুটো খুব কমন আর কি, থার্মোমিটার আর ইয়ে। আচ্ছা ঠিক আছে, থাক ভাই, তোমাদের ধৈর্য নাই, আমি জোর করে পড়ানোর পক্ষপাতী না। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ওকে। শোনো, তোমরা সবাই কি অ্যাটেন্ডেন্স দিছো? জি স্যার। স্যার দিছি স্যার। যেটুকুই পড়াইছি, খুব বেশি পড়াই নাই, কিন্তু যেটুকু পড়াইছি সেটুকু। এই 121 জন কেন? হ্যাঁ? স্যার এবারেও আসলে অনেকে ঢুকতে পারেনি। বাকিরা ফাঁকি দিছে। না না না, এটা ঢুকতে পারে না, এটা আমি ঠিক মানতে পারতেছি না, ফাঁকি দিছে। আচ্ছা শোনো, আমি তোমাদের রোল কল করব। হ্যাঁ প্লিজ, আর 2 মিনিট একটু রোল কল করি। হ্যাঁ, রোল নাম্বার 1 2 ইয়েস স্যার। রোল নাম্বার 1 স্যার। গোল 2। রোল, আচ্ছা দেখতেছি। হ্যাঁ 2। ইয়েস স্যার। সবাই আনমিউট করো, সবাই আনমিউট করো। অ্যাটেন্ডেন্স নিবতে হলো কালো ভদ্রে। হ্যাঁ, কিন্তু এইটা অনেক ওয়েট ক্যারি করবে আর কি। ওকে, থ্যাংক ইউ ফর ইউর কোঅপারেশন। তাহলে আবার আমরা স্যার 14/77 স্যার, কথা শুনতে পাচ্ছিলাম না তো। 14 ব্যাচে 77। স্যার 14/77। আচ্ছা ঠিক আছে, 14 ব্যাচে 77। হ্যাঁ, ওকে ওকে, ঠিক আছে। 77 স্যার। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে।